আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফাত আরা ইতি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো আলু দিয়ে গরুর মাংসের ঝোল। এই রান্নাটা কম বেশি সবাই জানেন, তারপরও শেয়ার করছি যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার থাকেন তাদের জন্য অনেক উপকারে আসবে। আর কথা না বাড়িয়ে মূল উপকরণে চলে যাচ্ছি। আমি এখানে নিয়েছি 2 কেজি পরিমাণ গরুর মাংস, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 কাপ পরিমাণ সয়াবিন তেল, 2 টেবিল চামচ ঝালের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি। এখন গরুর মাংসগুলো মশলার সাথে একত্রে ভালোভাবে মাখিয়ে নেব, যাতে করে সব মশলাগুলো গরুর মাংসের ভিতরে ভালোভাবে ঢুকতে পারে। ভালোভাবে ম্যারিনেট করে রাখিয়ে দেব। এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর ফিরে আসলাম। এখন চুলাটা অন করে দিব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, মাংসটা মাখানোর কারণে কতটা ভিতরে মশলা ঢুকে গিয়েছে। এখন আমি চুলাটা অন করে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। এমনভাবে কষাতে হবে, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি কিন্তু মাংসের ভিতরে কোনো পানি অ্যাড করিনি। মাংসে এমনিতেই পানি গলেছে। এখন সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। অ্যাড করলাম কিছু পরিমাণ আলু দিয়ে ভালোভাবে কষিয়ে অ্যাড করব পরিমাণ মতন পানি। এখানে চেষ্টা করবেন কুসুম গরম পানি অ্যাড করার। এখন একটি ঢাকনার সাহায্যে ঢেকে রান্না করে নেব। এখানে আমি চুই ঝাল অ্যাড করেছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এ পর্যায়ে অ্যাড করব জিরা ও গরম মশলার গুঁড়া। 1 মিনিটের মতো জাল করে চুলাটা অফ করে দিব। এখন আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার রান্নাটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গিয়েছে। আপনাদের ভিডিওটি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের গরুর মাংসের রেসিপিটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।